একের পর এক প্রকৃতির নিষ্ঠুরতার সাক্ষী ভিয়েতনাম। টানা কয়েকবার টাইফুনের কবলে লণ্ডভণ্ড দেশটির কয়েকটি প্রদেশ। উপকূলের মানুষের জন্য টাইফুন কালমায়াগি এক কালো অধ্যায়। টাইফুন কালমায়াগির তাণ্ডবে উপকূলে ক্ষয়ক্ষতি নজিরবিহীন। নগুয়েন ভ্যানহান একজন লবস্টার চাষী। ডাকলাক প্রদেশে ভুংচিও গ্রামে লবস্টার চাষ করেই তার সংসার চলত। এখন সর্বস্ব হারিয়ে পাগলপ্রায় এ চাষী। শনিবার ধ্বংসাবশেষে হাতড়ে বেড়াচ্ছেন শেষ সম্বলটুকু। পরিস্থিতি দেখে আমার মন ভেঙে গেছে। এই জায়গাটা আমার দ্বিতীয় বাড়ির মতো ছিল। এখন আবার কঠোর পরিশ্রম করে সব গড়ে তুলতে হবে। এটি আমার পুরো পরিবারের ভরণ পোষণ যোগায়। আমার ছেলে স্কুলে যেতে পারে। ভুংচিও গ্রামে প্রায় ২০০ বছরের পুরনো লবস্টার শিল্প। ঝড়ের প্রভাবে ভেসে গেছে প্রায় ৫,০০০ লবস্টার। ক্ষতি হয়েছে ৩০ লাখ ভিয়েতনামি টং। ভ্যানহানের শিল্পের প্রতি নিষ্ঠা থাকলেও চান না তার সন্তানরা এ পেশা গ্রহণ করুক। এই ব্যবসাটা খুব কঠিন, তাই আমার ছেলেরা এটা অনুসরণ করতে চায় না। আমি নিজেও চাই না যে তারা আমার মতো কঠোর পরিশ্রম করুক। তাদের স্কুলে ভর্তি করিয়েছি যেন তারা জীবনযাপনের জন্য চাকরি পায়। ভ্যানহান তার খামারের সবশেষ কিছু মৃত লবস্টার সংগ্রহ করেন। পুনরায় মেরামতের জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।